মানে ওরা নিজেরাই নিজেরাই এক এক সময় এক এক মত নিয়ে চলতেছে। হ্যাঁ? আবার বলতেছে যে হাদিস হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক। তোমরা হাদিস মেনো না। হাদিস মানলে তোমাদের শিরক করা হয়। কি একটা যন্ত্রণা রে ভাই। নিজেরা বানাচ্ছে বিধান, নিজেদের আকল দিয়ে নিজেরা বিধান বানাচ্ছে। হুম, নিজের আকলে বিধান বানায়, আবার মনে করেন যে বলে যে হাদিস মানা যাবে না, নাউজুবিল্লাহ। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। কারণ আমরা তো দেখেছি ও 40 সেকেন্ড কথা কইছি, এর মধ্যে মনে করেন যে একটা বিষয়কে 4টা মত খাড়া করাই দিছে। হ্যাঁ, আবার এই বিষয়টা নিয়ে যদি আপনি আবার প্রশ্ন করেন, দেখবেন যে আরো 5টা মত খাড়া করাইছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ। মানে ওরা নিজেরাই নিজেরাই এক এক সময় এক এক মত নিয়ে চলতেছে। হ্যাঁ? আবার বলতেছে যে হাদিস হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক। তোমরা হাদিস মেনো না। হাদিস মানলে তোমাদের শিরক করা হয়। কি একটা যন্ত্রণা রে ভাই। নিজেরা বানাচ্ছে বিধান, নিজেদের আকল দিয়ে নিজেরা বিধান বানাচ্ছে। হুম, নিজের আকলে বিধান বানায়, আবার মনে করেন যে বলে যে হাদিস মানা যাবে না, নাউজুবিল্লাহ। কি সাংঘাতিক অবস্থা ভাই, শুনি একটু ভিডিওটা। না হলে আমাদের প্রায় প্রতিদিনই দেখানো লাগছে। আচ্ছা, এখানে আরেকটা আয়াত আছে। এখানে হচ্ছে সূরা নাজম, সূরা নাজমের ৩৯ আয়াত। মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তো আপনি যা করেছেন এই পৃথিবীতে, আপনি তার বিনিময়ে তাই পাবেন। এর বেশি কিছু আপনি পাবেন না। সারা পৃথিবীর মানুষ আপনার জানাজা পড়লেও আপনার কোনো লাভ নাই, আর সারা পৃথিবীর মানুষ আপনার জানাজা না পড়লেও আপনার কোনো ক্ষতি নাই। আচ্ছা, এই জায়গায় এই জায়গা থেকে আমরা আলোচনা করব। হ্যাঁ, মূল টপিকটা হলো যে সারা পৃথিবীর মানুষ একটা মরা মানুষের জন্য যদি জানাজা পড়ে, তাহলেও কোনো লাভ নাই মরা মানুষটার। আবার যদি সারা পৃথিবীর মানুষ জানাজা নাও পড়ে, তাও কোনো ক্ষতি নাই। রেজওয়ানের কথা দিয়ে রেজওয়ান সূরা নাজমের একটা আয়াত কোট করেছেন কিনা? হ্যাঁ, আয়াত কোট করে তার বক্তব্যটা কি ছিল আজাদ ভাই? যে দুনিয়াতে তুমি যাই করবা, আখিরাতে তাই পারবা। তার জন্য সারা দুনিয়ার মানুষ নামাজ পড়ুক বা না পড়ুক, এটার কোনো আসে যায় না। অর্থাৎ তার বক্তব্য হলো যে ব্যক্তি মারা গিয়েছে, তার ব্যাপারে আসলে আর কোনো কিছু করলে কোনো সুযোগ নাই। তার সে যেটা করে গেছে সে সেটা পাবে। এটা আর আসলে বলারও কোনো কিছু নাই, না বলারও কিছু নাই। তাই তো? জি, জি। আজাদ ভাই? জি, তাই বলছে। আর আচ্ছা, এনাল বয় তাহলে আপনি সূরা হাশরের আচ্ছা, একটু এনাল অ্যালন বয়, আপনি হচ্ছে আপনার ডিভাইসটা নট কানেক্টেড দেখাচ্ছে। আপনার ডিভাইসটা একটু ইয়ে করেন, ক্যামেরা অন করেন। নইলে আপনাকে ইয়ে করতে পারতিস না, যুক্ত করতে পারতিস না। আপনি কয়েকবার আসছেন কিন্তু যুক্ত করতে পারছি না। দুঃখিত। জি, অন্য দর্শকরা যদি ইয়ে করে, তাহলে আসতে চায়, যুক্ত হইতে চায়, তাহলে যুক্ত হইতে পারেন। আলোচনায় আমরা আগে বাড়াবো। জি, বলেন। সূরা হাসরের, হাসর তো ৫৯ নম্বর আপনি আয়াত, না? সূরা হাশর অর্থাৎ ৫৯ নম্বর সূরার 10 নম্বর আয়াতটা আনেন। ফারুক মিয়া কি এই আয়াতের চ্যালেঞ্জ করবে? যদি আয়াতের চ্যালেঞ্জ করে থাকে, তাহলে রেজওয়ানের বক্তব্য যে সঠিক, সে জানি লাইফে সেটাকে প্রমাণ করে যায়। আর যদি আয়াতের চ্যালেঞ্জ না করে, তাহলে রেজওয়ান যে একটা বাটপার, ও যে আন্তাজে কথা বলে, সেটাকে মানতে হবে। আচ্ছা দর্শক, আমি এখানে সূরা হাশরের এই যে 10 নম্বর আয়াত এনেছি, আপনারা একটু খেয়াল করুন আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাউ মিন বাদি ইয়াকুলুনা রাব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদি,
এখন শোনা যায়? হ্যাঁ, শোনাচ্ছে, বলে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে এসেছে তারা বলে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা গফির লানা, হে আমাদের রব, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা, আমাদের ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রম হয়েছে তাদেরকে ক্ষমা করুন। আজাদ ভাই, আপনি বলবেন এখন, আমি কিছু বলবো না, আপনি বলেন আল্লাহ কি বলছেন আর বাটপার গুলা কি বলছেন। দেখেন, এরা বললো যে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না, অথচ আল্লাহ তাআলা বলতেছে এখানে, আল্লাহ তাআলা ইয়ে করে দিচ্ছে, হ্যাঁ, যারা তাদের পরে এসেছে মানে কি, যারা পরবর্তী জেনারেশন, তারা বলে, হ্যাঁ, তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রম হয়েছে, অর্থাৎ আমাদের পূর্বের যারা যেই সব ভাইরা মারা গেছেন, চলে গেছেন, গত হইছেন, হ্যাঁ, তাদেরকে ক্ষমা করুন, এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। অর্থাৎ কি বলে, তাদেরকে ক্ষমা করা হচ্ছে, তাদের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে, যে তাদের জন্য দোয়া চাওয়া হচ্ছে, এবং তাদের প্রতি যেন কোনো বিদ্বেষ আমাদের না থাকে, হ্যাঁ, সেটাকেও ক্লিয়ার করতেছে, সেটাকেও সেইভাবেও দোয়া করার পদ্ধতি শিখাই দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে দোয়ার পদ্ধতি এখানে শিখাই দিল, কিভাবে দোয়া করতে হবে যারা মারা গেছে তাদের জন্য। আর সে, এই পাগলটা, উম্মাদটা, হ্যাঁ, সে বলতেছে যে জানাজা পড়লেও সমস্যা নাই, আমার কোনো লাভ নাই, জানাজা যদি আমি মারা গেলে আমার যদি জানাজা নাও পড়া হয় তাও কোনো ক্ষতি নেই। এই হচ্ছে তার বক্তব্য। অ্যালন বয়, আপনার ডিভাইস নট কানেক্টেড, আপনি ইয়ে করেন, বারবার আসতেছেন, আপনি আগে ক্যামেরাটা অন করেন, আপনি একটু ইউটিউব থেকে চেক করে আসেন যে কিভাবে ইয়ে করে, একটু ভিডিও দেখেন, দেখে যুক্ত হন। জি, আরিফ ভাই বলেন। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 41 নম্বর আয়াতটা আনেন। সূরা ইব্রাহিমের 14:41। পাগল ছাগল লাইভ খুলে বসছে, কোরআন বোঝে না, কোরআনের নাম দিয়ে মানুষের সাথে মশকরা হচ্ছে, বাটপারের জায়গা পায় না। ফারুক মিয়া কই, আইসা মৃতদের সাথে দোয়া করা যাবে না। এই যে আরিফ ভাই, আল্লাহ তাআলা এই যে সূরা ইব্রাহিম মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, যেদিন হিসাব কাম হবে সেদিন আপনি আমাকে এবং আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। কি দোয়া করেন যাব না? মৃত ব্যক্তির জন্য নাকি হ্যাঁ? দোয়া করা যাবে না? দোয়া করা যাব না? কি বলবো ভাই এদেরকে? আমার কাছে আরো আয়াত আছে, আমি আরো আয়াত দিতে পারবো, কিন্তু আমি দিচ্ছি না। আমি শুধু দুইটা আয়াত কোট করেছি। একটা হলো সূরা হাসর, সে হাসর সুস্পষ্ট আলোচনা করেছে সাবাকু, যারা আমাদের পূর্বে গত হয়ে গেছে। এই আয়াতের মধ্যে মৃত্যু বা জীবিত কোনো কিছু নেই, কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা দোয়ার কথা বলতেছেন। এখন আপনি আপনার পিতার জন্য দোয়া করবেন, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, মানে তারা মারা যাওয়ার পর আর এই আয়াত আপনি পড়বেন না? এই আয়াত বাদ, এই আয়াত হারিয়ে গেছে কোরআন থেকে। হ্যাঁ, মানে এই সমস্ত জাহেল গুলা, ভণ্ড গুলা না কোরআন বুঝে, না ইসলাম বুঝে, না কোনো কিছু বুঝে, না বুঝেই কোরআনের একটা আয়াত কোট করে দিল। আর ওই লোক কই, সে ফারুক কই?
আয়াত কোট করছে, আয়াত পড়েন, কি কোট করছে? ওর আয়াত যদি দড়ি অর্থ ল্যাংটা করে ছেড়ে দিব আয়াত, ও যে বক্তব্য দিছে আয়াত দিয়ে, যে সূরা নাহালের কথা বলে যে আয়াত বক্তব্য দিছে, ওই আয়াত যদি তুই ওর অর্থ ল্যাংটা করে ছেড়ে দিব, ওই আয়াত জীবন ও যে কথা বলেছে ওই সূরা নাহালে আল্লাহ তাআলা এভাবে বলেছে? কি এই জন্য আপনারা দর্শক, আপনাদেরকে বারবার আমরা বলি, এই সমস্ত জাহেলদের কথা শুনে আপনারা বলে ইসলামের বিধিবিধানকে ছেড়ে দিচ্ছেন। একটু আন্দাজ করেন, আপনারা একটু বিবেক খাটান, আপনারা চিন্তা করেন এই সমস্ত হাদিস অস্বীকারী, কোরআন বিকৃতিকারী ভণ্ডগুলা কত ধরনের প্রতারক হতে পারে। আল্লাহ কোরআনে বলতেছেন তাদের জন্য দোয়া করতে, আর ভণ্ডগুলা বলতেছে কোনো দোয়া করার দরকার নাই, যা যা করবো সেটা সেদিন বুঝবো। বলেন আজাদ ভাই, বলেন, আপনি বলেন ভাই। না, আমি আর কি বলবো, আমার তো মনে হয় যে এই লাইভটা এখানেই শেষ। এর এর যে এর যে বক্তব্যটা দিছিল, এই যে ভিডিওটা মানে যে দাবিগুলো করছিল, হ্যাঁ, মানে যে দাবিটা উত্থাপন করছিল, সেই দাবিটা, হ্যাঁ, কোরআনের আয়াত থেকেই প্রমাণ করে দিয়ে আমরা তো আজাদ ভাই, আমরা তো গুরুত্বপূর্ণ আয়াত এখানে পেশই করি নাই। আমি তো শুধু মৃত ব্যক্তিদের দোয়া করতে হয় সে আয়াতগুলোতে উড়েছি।